আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ষষ্ঠ সৃজনশীল অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্রের 2023 সালে যে মাদ্রাসা বোর্ডে পরীক্ষা হয়েছে তার ষষ্ঠ সৃজনশীল আজকে আমরা সমাধান করব। তো দেখো ক নাম্বার, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো সেখানে দেখবা একটু সাউন্ড প্রবলেম হতে পারে, একটু সমস্যা হতে পারে, যেহেতু এই ভিডিওগুলো বানাতে আমাকে অনেক প্রচুর ব্যস্ততার মধ্যে আর কি আমি চেষ্টা করতেছি আরও ভালো করার। তো যাই হোক, দেখো আর কি আজকের ভিডিওটা দেখো, একটু যদি মনোযোগ দাও, যদি সাউন্ড প্রবলেম হয় কানে একটু হেডফোন ব্যবহার করো, আর আমি চেষ্টা করতেছি সাউন্ড কীভাবে বাড়ানো যায়। তো দেখো আজকের ভিডিওটা দেখো। ক নাম্বার প্রশ্নে কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে, অন্তরজ চাইছে। তো ফাংশনটা কী ছিল, দেওয়া আছে কি দেওয়া আছে, হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। একটা সূত্র আছে দেখো, tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি ইকুয়াল tan ইনভার্স এ মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ বি। তো এই ক্ষেত্রে এটা কি হবে, তো আমরা লিখতে পারি না যে তার আগে আমরা একটু ধরি ওয়াই ইকুয়াল, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করব তো একটু ধরে নিই আর কি। ওয়াই ইকুয়াল tan ইনভার্স 1 মাইনাস এক্স। তুমি বলতে পারো যে ভাই কখন ধরবো না, এরকম কিছু না ভাই, জাস্ট ডিফারেন্সিয়েশন করব, সুতরাং একটু ধরে নেওয়াই ভালো আর কি। মানে এই দেখো কি হয়, সুবিধা এই যে এটা ডিডি এক্স অফ ওয়াই, তার মানে আমরা বুঝাইলাম যে আমরা জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, ওয়াইটাকে বা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতেছি। তো এটা লিখতে পারি ডিডি এক্স অফ tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। তো এই জিনিসটাকে কী লেখা যায়, tan ইনভার্স এই যে এরকম লেখা যায় ডিডি এক্স অফ, এখানে tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস হবে মাইনাস tan ইনভার্স এক্স। যদি এখানে উপরে প্লাস থাকতো আর নিচে মাইনাস থাকতো তাহলে আমরা প্লাস লিখতাম এখানে। ওই যে tan a মাইনাস বি আছে না, tan a মাইনাস বি সমান কি tan a মাইনাস tan b ডিভাইড বাই 1 প্লাস tan b, এরকম সূত্র বিপরীত ত্রিকোণমিতিতে আসে। তো তোমরা যারা পড়ছো তাদের জন্যই তো সমাধান আর কি, যারা পড়ো নাই তারা তো আর বুঝবে না। তাহলেও দেখো ডিফারেন্সিয়েশন যারা পড়ছো তারা এই ম্যাথটা খুব ইজিলি বুঝতে পারবা। তো দেখো tan ইনভার্স 1 এটা কিন্তু একটা ধ্রুবক, tan ইনভার্স 1 এর মান কত, tan ইনভার্স 1 এর মান সম্ভবত 45 ডিগ্রি। তো এটা একটা ধ্রুবক π/4, তো এটা কি হবে, এটা 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি 0 প্লাস tan ইনভার্স x এর একটা ডিফারেন্সিয়েশন আছে, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা বিপরীত ত্রিকোণমিতি থেকে আসে, 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে একটা মাইনাস আছে, ও আচ্ছা মাইনাস হবে, সামনে একটা মাইনাস হবে, এই যে মাইনাস। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন। tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন বইয়ের মধ্যে খুব স্পষ্টভাবে দেওয়া আছে, 1/1 প্লাস এক্স স্কোয়ার প্রমাণ সহ দেওয়া আছে, বইটা একটু খুলে দেখবা। আর আমি এখন দেখাইলাম না, কারণ এভাবে ভিডিও লম্বা হয়ে যায় আর কি, সৃজনশীল আবার বেশি লম্বা হলে সমাধানগুলো অনেকের ভালো লাগবে না। তো এই সমাধানটা tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার এভাবেই লিখতে হবে পরীক্ষার খাতায়, এখানে ভাঙাভাঙির কোনো কারণ নাই, এটা মুখস্থ রাখতে হবে, আর প্রমাণটা বইয়ের মধ্যে দেওয়া আছে। তো ক নাম্বার শেষ, এটাই অ্যান্সার, সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, সামনে একটা মাইনাস, এটাই অ্যান্সার। খ নাম্বার কি দেওয়া আছে, খ নাম্বারে বলা আছে উদ্দীপকে উল্লেখিত বক্ররেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। উদ্দীপকে কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল e⁻x, বক্ররেখা দেওয়া আছে। খ নাম্বার, বক্ররেখাটি দেওয়া আছে, দেওয়া আছে ওয়াই ইকুয়াল e⁻x, এটা একটা বক্ররেখা। তো ওয়াই ইকুয়াল e⁻x কে আমরা
কী করতে পারি, আমাকে প্রশ্নে কি বলছে যে হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বক্ররেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ওয়াই অক্ষে যে বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষের উপর এক্সের মান 0, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে x ইকুয়াল 0। তো x ইকুয়াল 0 হলে y ইকুয়াল কত হবে, y ইকুয়াল e⁻0 সমান 1। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটির স্থানাঙ্ক হবে হচ্ছে 1, এক্সের মান 0 ছিল, আচ্ছা 0,1 এই হচ্ছে বিন্দুটির স্থানাঙ্ক হবে। তো এখন আমাদের কি বলছে যে হচ্ছে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো স্পর্শকের ঢাল কত হবে, তো আমরা হচ্ছে ধরে নাও, সাপোজ ধরো যে এরকম হচ্ছে বক্ররেখাটি ধরো এরকম বা যে কোনো একরকম কিছু একটা। তো এই বিন্দুতে স্পর্শক ধরো, এই যে এই বিন্দুতে ধরো হচ্ছে একটা টাচ বিন্দু। তো এই বিন্দুতে এই বক্ররেখার যে ঢাল, বক্ররেখার সরল রেখা বিবেচনা করে যে ঢাল হবে, সেই ঢালটাকে আমরা হচ্ছে একটা স্পর্শক দিলাম। তো সেই স্পর্শকের ঢাল ওই বক্ররেখার ঢাল একই জায়গা হবে, মানে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল, যেই বিন্দুতে ওই অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শকের ঢাল এবং বক্ররেখার ঢাল একই। তো বক্ররেখার ঢাল নির্ণয় করি। তো y ইকুয়াল e⁻x, বক্ররেখার ঢাল, বক্ররেখার ঢাল। তো ঢাল কত হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে আমরা ঢাল পাই, এক্সের পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার, এটাই তো ঢাল। তো ডিফারেন্সিয়েশন করলে আমরা ঢাল পাই। তো ডিফারেন্সিয়েশন করি, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল হচ্ছে e⁻x থাকে, e⁻x এর ডিফারেন্সিয়েশন করলে e⁻x থাকে। তো এটাই তো থাকে। তো ঢালটা এখন কি হবে, ঢাল হচ্ছে e⁻x। তাহলে e⁻x এর মধ্যে থেকে আমরা একটা মান পাই, ঢালের একটা মান পাই, কারণ ওই যে বিন্দুতে স্পেসিফিক বিন্দু, ঢাল তো এটা বুঝলাম, এটা তখন কোন জায়গার ঢাল, যে বিন্দুতে নির্ণয় করবো ওই বিন্দুর ঢাল। তো ওই বিন্দুতে 1,0 বিন্দুতে ঢাল। এখন এই ঢালটা তো পুরা রেখারই, মানে রেখার যে কোনো বিন্দুতে আমরা বের করতে পারি। স্পেসিফিক বিন্দুর স্থানাঙ্ক বসাইলে ওই বিন্দুর ঢাল পাবো। তো এই বিন্দুতে ঢাল কত হবে, e⁻x এর মান হচ্ছে 0 সমান 1। তো ওই বিন্দুতে যেহেতু স্পর্শক, তাহলে স্পর্শকেরও ঢাল কত হবে, অর্থাৎ এরকম হলে, এইরকম যদি রেখাটা হয় বক্ররেখাটা, তো এখানে যদি স্পর্শ বিন্দু হয়, এই বিন্দুতে এই বক্ররেখার যে ঢাল, স্পর্শকেরও সেই একই ঢাল, এই যে এইটুকা অংশ, ঢাল একই হবে। তো ওই বিন্দুর ঢাল হচ্ছে বক্ররেখার ঢালও 1 হবে। তো ডিফারেন্সিয়েশনের আলোকে এভাবে করলে এভাবেই করতে হবে, ঢালটা এভাবেই ধরতে হবে। তো নির্ণয় স্পর্শকের সমীকরণ কত হবে তাহলে, সুতরাং নির্ণয় স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি হবে, y2 - y1 / x2 - x1, অর্থাৎ y মাইনাস আমরা ধরবো হচ্ছে 0, সরি এইখানে হচ্ছে 0,1 বিন্দু। দেখো এই বিন্দুটা হচ্ছে 0,1 ছিল। আচ্ছা, এখন দেখো নির্ণয় স্পর্শকের সমীকরণ y - 0 / x - 1 ইকুয়াল, এটা হচ্ছে ঢাল নির্ণয়ের সিস্টেমে আমরা সমীকরণ নির্ণয় করতেছি, ঢালের মান হচ্ছে 1। সমীকরণ তো হয়ে গেছে, বা y ইকুয়াল x - 1, বা আচ্ছা এখানে -1, কি উল্টাপাল্টা শুরু করলাম, এখানে হচ্ছে y মাইনাস, সরি ভাই, এখানে y -1 হবে, y এর মান, আর নিচে হচ্ছে -0 হবে। তো সেই হিসাবে এটা হচ্ছে প্লাস হবে। তো y -1 মানে বা কী হয়, কীরকম হয়, এই যে দেখো y - 1 ইকুয়াল
এক্স। সুতরাং বা ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তো এটাই হচ্ছে সমীকরণ, এটাই হচ্ছে সমাধান, বা এই যে এটাই হচ্ছে সমাধান, এটাই হচ্ছে সমাধান, এটাই সেই সমীকরণ। এখানে আনসার লিখে দিতে পারো ANSWER, এটা হচ্ছে সমাধান। এটাই সেই স্পর্শকের সমীকরণ, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু দি পাওয়ার এক্স বক্ররেখার যে বিন্দু ওয়াই অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে যে এটা। এখন দেখো গ নাম্বারে কি বলছে প্রশ্নে? গ নাম্বারে বলছে হচ্ছে দেখাও যে 4f(x) + 9f(-x) এর লঘুমান 12। আচ্ছা, লঘুমান গুরুমানের বিষয়টা কেমন চলো একটু দেখি। দেখাও যে 4f(x) + 9f(-x) এর লঘুমান 12। আচ্ছা 4f(x), আচ্ছা তো কি বলছে 4f(x) + 9f(-x) ধরি হচ্ছে কি ওয়াই ইকুয়াল এই ফাংশনটা ধরি, তাহলে এটা আমরা ডিফারেন্সিয়েশন করব নি। আচ্ছা 4f(x) + 9f(-x), এখন হচ্ছে f(x) ইকুয়াল কি দেওয়া ছিল? e⁻x সম্ভবত f(x) ইকুয়াল e⁻x দেওয়া ছিল, ওই যে f(x) ইকুয়াল e⁻x। তো এই জিনিসটা দিয়ে আমরা কাজ করি চলো। এবং f(x) ইকুয়াল e⁻x, যদি তাই হয় তাহলে দেখো কি লিখতে পারি। 4f(x) মানে হচ্ছে e⁻4e⁻x প্লাস 9f(-x), সুতরাং f(-x) সমান কী হবে? e⁻−x, তাহলে 9e⁻−x। এরপরে কি হবে দেখো, এখন ডিফারেন্সিয়েশন করি ওয়াই প্রাইম বা y1 দিতে পারো। তো প্রথম ডিফারেন্সিয়েশন কী হবে? 4e⁻x, 4 বাইরে চলে আসবে, e⁻x থাকবে, প্লাস আমি করে দ্রুত করতেছি আর কি, আর 9e⁻−x। আচ্ছা তাহলে e⁻−x কে আমরা x বিবেচনা করি, 9e⁻−x, এবার -x যাকে x ধরছিলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আসবে হচ্ছে -1, -x এর ডিফারেন্সিয়েশন -1। তাহলে ফলাফল কী আসে? ফলাফল আসবে হচ্ছে 4e⁻x প্লাস না মাইনাস হবে, এই যে এখানে মাইনাস আছে, -9e⁻−x। এটা হচ্ছে y1 বা y ফার্স্ট ডেরিভেটিভ আর কি। y ডাবল প্রাইম অর্থাৎ y2 বের করি, y ডাবল প্রাইম বা y2 যেটা দেও দিলেই হবে। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে 4e⁻x, আর এখানে হচ্ছে দেখো 9e⁻x আর -1 আসবে, তার মানে প্লাস 9e⁻x আসবে। তো আমি করে দিতেছি 9e⁻−x, -x কে x ধরছি সেজন্য আবার একটা ডিফারেন্সিয়েশন করতে হবে, -x কে আসবে হচ্ছে -1 সমান 4e⁻x প্লাস 9e⁻−x, অর্থাৎ আগের ফাংশনটাই আমরা পেয়ে যেতেছি। আচ্ছা যাই হোক, সেটা ব্যাপার না, সেটা যেটাই পাই না কেন। তো এখন আমাদের আসল কাজ, এখন আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে কি চাইছে? লঘুমান। তো এখন একটা বোঝার বিষয় আছে, বোঝার বিষয়টা হচ্ছে লঘুমান এবং গুরুমানে আমরা জানি কি যে একটা ফাংশনকে যখন ডিফারেন্সিয়েশন করি d(x)(y) যখন ডিফারেন্সিয়েশন করি তখন ওই ফাংশনের ঢাল পায়, ওই ফাংশনের কী পায়? ঢাল পায়। আর তুমি যদি একটা ফাংশন এরকম বিবেচনা করো, এই যে এরকম, তাহলে দেখো এই বিন্দুতে, এই যে শীর্ষবিন্দু যে আছে, শীর্ষবিন্দুতে কিন্তু এক্সের পরিবর্তনের মানে সামান্য পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের কোনো পরিবর্তন নয়, ওয়াই উপরে যেতেছে না নিচেও আসতেছে না শীর্ষবিন্দুতে, অর্থাৎ শীর্ষবিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মান 0। সুতরাং y1 ইকুয়াল কত হবে? এটা কেবল হচ্ছে শীর্ষবিন্দুতে 0 হবে। তো লঘুমান বা গুরুমানের জন্য আমরা লিখি লঘুমান বা গুরুমানের জন্য লঘুমান বা গুরুমানের জন্য কী হবে? লঘুমান বা গুরুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ ওয়াই প্রাইম ইকুয়াল 0 হবে। ঠিক আছে, এটা শর্ত, কারণ ওই যে লঘুমান বা গুরুমান হলে এই বিন্দুতে, তো এই বিন্দুতে ঢালটা 0 হবে, অথবা এই যে এই বিন্দুতে, দুই বিন্দুতে ঢাল কিন্তু 0, ঢাল 0, এক্সের সামান্য পরিবর্তন সাপেক্ষে ওয়াইয়ের কোনো পরিবর্তন নাই, আপ ডাউন নাই। ঠিক আছে, তো এটাই হচ্ছে লঘুমান বা গুরুমানের জন্য
ওয়াই মানে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে শূন্য হবে। সুতরাং এই রাশিটা ইকুয়াল কী হবে, এই যে এইটা ইকুয়াল হচ্ছে শূন্য হবে, এই যে এইটা ইকুয়াল শূন্য হবে, এটা ইকুয়াল কী হবে, শূন্য হবে ফার্স্ট ডেরিভেটিভ। সুতরাং এইটা ইকুয়াল শূন্য। তাহলে একটু সমাধান করি চলো। বা 4e⁻x ইকুয়াল 9e⁻−x। এরপরে কী হবে, বা 4e⁻x ইকুয়াল 9, আচ্ছা e⁻, যেহেতু -x উপরে আছে তাহলে নিচে হচ্ছে e⁻x, এরকম হবে, এটাই হবে। হ্যাঁ, e⁻−x মানে হচ্ছে 1/e⁻x। আচ্ছা, বা 4e⁻x ইন্টু e⁻x ইকুয়াল 9। আমি পাশে করে দিই। বা e⁻2x মানে e⁻x ইন্টু e⁻x, তাহলে হচ্ছে e⁻2x ইকুয়াল 9/4। বা e⁻2x ইকুয়াল হচ্ছে কী হবে, 3/2। তার উপরে স্কোয়ার, এটা দিতে পারি। তো এখন স্কোয়ার যদি হচ্ছে কাটা দিই, স্কোয়ার কাটা দিলে কি থাকে, e⁻x ইকুয়াল হচ্ছে 3/2। তো e⁻x ইকুয়াল 3/2 হওয়ার মানে কি, মানে হচ্ছে লন দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। দেখো, এর উপরে পাওয়ার x দিলে 3/2 পাওয়া যায়, তাহলে লন 3/2 ইকুয়াল যদি আমরা x লিখি, এর মানে কি এর উপরে x দিলে 3/2 পাওয়া যায়, এই কথাটাই তো নাকি। লনের নিচে একটা আছে এখানে, তো এর উপরে x দিলে 3/2 পাওয়া যায়, এটাই তো। এখানে লন লেখার পরেও আবার হচ্ছে লেখা যাবে না, 3/2। তো এর উপরে x পাওয়ার দিলেই তো 3/2 আসবে, সেই কথাটাই তো এটা। তো আমরা এক্সের মান পাইলাম। এক্সের মান কেন পাইলাম, যে হচ্ছে শীর্ষবিন্দু বা গুরুবিন্দু অথবা লঘুবিন্দু, সেই বিন্দুতে আমরা এক্সের মানটা পাইলাম। এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমরা যে সেকেন্ড ডেরিভেটিভ করছিলাম, সেই সেকেন্ড ডেরিভেটিভে এই মানটা বসায় দেখব যে মান পাওয়া যায় সেটা 0-র চেয়ে বড় নাকি 0-র চেয়ে ছোটো। দেখো, যদি এরকম ফাংশন হয়, এই যে ফাংশনটা যদি এরকম হয়, আর এই মানটা মানে আর সেকেন্ড ডেরিভেশন মানে এই বিন্দুতে হচ্ছে ফার্স্ট ডেরিভেশন, আর তার পাশেই আর একটা বিন্দু মানে একটুখানি দূরে, ওটা কিন্তু মানটা কিন্তু মানে ফাংশনটা কিন্তু হয় উপরে উঠতেছে, আর উপরের শীর্ষবিন্দু যদি ধরি তাহলে হয় নিচে নামতেছে। তো যদি উপরে উঠতে থাকে তাহলে এই বিন্দুতে যদি ওয়াইয়ের মান শূন্য হয়, এই উপরে উঠতে থাকলে এই বিন্দুতে ওয়াইয়ের মান কিন্তু ধনাত্মক আসবে, অর্থাৎ 0-র চেয়ে বড় আসবে ওয়াই। ঠিক আছে, তখনই কিন্তু আমরা বুঝবো যে এটা হচ্ছে মানে লঘুমান ছিল, লঘুবিন্দু ছিল, এবং লঘুমান আমরা মূল ফাংশনে বসায় পাবো, এই লন হচ্ছে এক্স ইকুয়াল লন 3/2 বসায় পাবো। আর যদি এইখান থেকে নামতে থাকে, বা ওয়াইয়ের যে সেকেন্ড ডেরিভেশনে যে ওয়াইয়ের মান পাবো সেটা যদি 0-র চেয়ে ছোটো হয়, ওয়াইয়ের মান যদি 0-র চেয়ে ছোটো হয়, তার মানে হচ্ছে এই বিন্দুটা শীর্ষবিন্দু ছিল। তো শীর্ষবিন্দু থেকে কিন্তু সেকেন্ড ডেরিভেশন, শীর্ষবিন্দু থেকে কিন্তু হচ্ছে আমরা তখন হচ্ছে শীর্ষমান পাবো। তো এখন যেহেতু লঘুমান বের করতে বলছে, সুতরাং আমরা হচ্ছে এই নিচের থেকে যাব আর কি, নিচের থেকে গেলে আমরা লঘুমানটা পাবো। তো ফাংশনটা আমরা আগে সেকেন্ড ডেরিভেশনের মধ্যে লন 3/2 বসায় দেখি মানটা 0-র চেয়ে বড় আসে নাকি ছোটো আসে। তো সেকেন্ড ডেরিভেশন কী ছিল, সেকেন্ড ডেরিভেশন আমরা এখানে বের করে রাখছি, এই যে। তো সেকেন্ড ডেরিভেশনটা আমরা নিয়ে যাই, চলো কপি করে নিয়ে যাই। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেশন ছিল, সেকেন্ড ডেরিভেশনটা আমরা নিয়ে যাই। তো সেকেন্ড ডেরিভেশন কী ছিল, সেকেন্ড ডেরিভেশন ছিল হচ্ছে এইটা, ওয়াই ডাবল প্রাইম ইকুয়াল এটা ছিল। তো এখানে আমরা লন 3/2 বসাবো, লন 3/2 বসাইলে কী পাবো, 4 হচ্ছে e⁻ লন মানে এক্সের মান বসাবো 3/2 প্লাস 9 e⁻− লন হচ্ছে 3/2, এই মানটা আমরা বসাবো। এখন কি হয় দেখো কি হয়, সমান আচ্ছা 4 গুণন, দেখো e⁻ লন 3/2 জিনিসটা কেমন,
দেখো লন 3/2 মানে কি? লন 3/2 মানে হচ্ছে ইর উপরে কোনো একটা পাওয়ার দিলে 3/2 পাওয়া যায়, আর সেই পাওয়ারটা আমরা ইর উপরেই দিতেছি। তার মানে কি মানটা কত? 3/2। কথা কি বুঝতেছো? লন 3/2 এটার মান কত? এটার মান হচ্ছে ইর উপরে কোনো একটা পাওয়ার দিলে 3/2 পাওয়া যায়, আর সেই পাওয়ারটাই আমরা ইর উপরেই দিতেছি, এর মানে হচ্ছে 3/2। ঠিক আছে, এটা বুঝতে হবে। লগারিদমের পড়াশোনা 19-এ ছিল সম্ভবত, তোমরা 19-এই পড়ছো, তো এটা তো বুঝতে পারতেছো। প্লাস 9, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস মানে কোনো কিছুর উপরে মাইনাস পাওয়ার মানে কি 1/, ই টু দি পাওয়ার ওই জিনিসটা, তো ই টু দি পাওয়ার লন 3/2। এখন কি হবে তা তো বুঝতে পারতেছো। আচ্ছা এখানে হচ্ছে কাটাকাটি করলে 4কে 2 দিয়ে কাটলে 2, 3 দুগুণা 6 প্লাস, আর এখানে হচ্ছে 9 উপরে থাকবে আর নিচে হচ্ছে ওই যে 3/2 সমান সমান কি 6 প্লাস 9 গুণন 2/3 সমান সমান 6 প্লাস, আচ্ছা এখানে মনে হয় হচ্ছে 3 দেখাটা 3 দুগুণা 6, হ্যাঁ সমান সমান 12। আর 12 কি? 12 হচ্ছে 0-র চেয়ে বড়। 12 কি? 12 হচ্ছে 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড়। যেহেতু 12 0-র চেয়ে বড়, সুতরাং তার মানে কি ছিল? শীর্ষবিন্দুটা ছিল নিচের, মানে ফাংশনের যে শীর্ষবিন্দুটা এই বিন্দুটাই আমরা বের করেছিলাম, যার কারণে এখান থেকে পরের যে ডেরিভেশন ছিল সেটা একটুখানি উপরে গেলেই ওয়াইয়ের মান ধনাত্মক পাইতেছিলাম, মানে এখানে ওয়াইয়ের মান 0 আর এখানে ধনাত্মক পাইতেছিলাম। এখানে ওয়াইয়ের মান অ্যাকচুয়ালি কিন্তু ওয়াইয়ের মান 0 না, মানে ফাংশনের হিসাবে, ফাংশনের নিচু বিন্দু হিসেবে, ঠিক আছে, মানে মূল ফাংশনে ওয়াইয়ের মান 0, এই স্থানাঙ্কে না কিন্তু, ঠিক আছে। তো একটুখানি উপরে গেলেই হচ্ছে আমরা ওয়াইয়ের মানটা মানে 0-র চেয়ে বড় পাইতেছি। যেহেতু 0-র চেয়ে বড় পাইতেছি, তার মানে বুঝতে হবে এটা অবশ্যই লঘু বিন্দুই ছিল। যদি এই বিন্দু হইতো তাহলে এই মানটা 0-র চেয়ে ছোটো আসতো, মানে একটু নিচে নেমে আসতো, ওয়াইয়ের মানটা একটু নিচে নেমে আসতো। একটু নিচে নেমে আসলে 0-র চেয়ে ছোটো হইতো, যার কারণে আমরা এটাকে গুরুবিন্দু হিসেবে বিবেচনা করতাম, আর এখন এটা লঘু বিন্দু ছিল, ঠিক আছে। তো যেহেতু লঘুবিন্দুর ইনশিওর হয়ে গেছি আমরা, সুতরাং আমাদের আর এখন কোনো টেনশন নাই। এখন হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এটা লঘুবিন্দুই ছিল, সুতরাং আমরা এখানে লিখে দিব যে সুতরাং x ইকুয়াল লন 3/2 এর জন্য y এর লঘুমান বিদ্যমান, ঠিক আছে, এটা লিখে দেব। তো লিখে দিয়ে সেটা আমরা এখন সুতরাং লঘুমানটা কত হবে? মূল ফাংশন, একদম প্রাইমারি স্ট্যান্ডার্ড মূল যে ফাংশন ছিল সেই ফাংশনে বসায় দেব। তো মূল ফাংশন আমাদের কী ছিল হচ্ছে y ইকুয়াল 4 ই টু দি পাওয়ার, মানে ই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স ছিল, তো এক্সের ওখানে আমরা লন 3/2 বসাই, আর হচ্ছে প্লাস 12ই আসবে মানটা 9, এবং হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, তো হচ্ছে ওটাকে 1/, ই টু দি পাওয়ার এক্সের কাছে হচ্ছে লন 3/2, অর্থাৎ ওই যে উপরের ক্যালকুলেশন সেম, কারণ সেকেন্ড ডেরিভেশন আমরা এই ফাংশনটাই পাইছিলাম। তো সমান সমান কী হয়? এখানে হবে হচ্ছে 6, এই যে 4 গুণন 3/2, তার মানে হচ্ছে 6 প্লাস হচ্ছে 9 গুণন 2/3, তো হচ্ছে এখানেও আসবে 6 সমান সমান 12। এটাই হচ্ছে অ্যান্সার। সুতরাং লঘুমানটা এটাই হবে, এটাই হচ্ছে লঘুমান, এটি সেই লঘুমান, ঠিক আছে। তাহলে কি বুঝলা? এটি হচ্ছে ফাংশনের লঘুমান ছিল, অর্থাৎ আমরা যে শীর্ষবিন্দুটা পেয়েছিলাম ফাংশনের, সেটা এরকম যদি ফাংশন হয় তো সেটা এই বিন্দুটাই ছিল, আর এটাই এই বিন্দুতেই হচ্ছে লঘুমান। এর আশেপাশের মানটাই হচ্ছে, এর আশেপাশে যে ওয়াইয়ের মান পাবো এটাই হচ্ছে লঘুমান, ঠিক আছে। এর আশেপাশে, অর্থাৎ এই পাশে অথবা এই পাশে, এর আশেপাশে, এই বিন্দুর আশেপাশে একটুখানি জায়গার মধ্যে মাইনাস মানে এইচ, যা একটু 0-র চেয়ে বড়, সেই দূরত্বের মধ্যে ধরো হচ্ছে আমরা এই মানটা পাইলাম, এটাই হচ্ছে লঘুমান, এটাই আমাদের অ্যান্সার, এটাই বের করতে বলছে। তো এটাই হচ্ছে ANSWER, এটাই হচ্ছে অ্যান্সার। তো ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করো তাদেরকে আমি দেখছি, তাদের এই ক্লাসগুলো কেউ সমাধান দেয় না, এই ম্যাথগুলা তাদের একটু প্রবলেম হয়, তো তোমাদের জন্যই আর কি কাজটা করতেছি আমি।
তো সব ধরনের প্রশ্নের সমাধানই দেবো ইনশাল্লাহ। মাদ্রাসা বোর্ডকে আমি আলাদাভাবে প্লেলিস্ট করে করে সমাধান দেব। সবাই দোয়া করবা, ভালো থাকবা এবং ভিডিওগুলো দেখো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার দাও ভালো লাগলে, এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবা সবাই। মাদ্রাসায় পড়ো দেখে যে হচ্ছে তোমরা ছোট, বিষয়টা এমন না। ভালোভাবে পড়াশোনা করলে তোমরা ভালো করবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবা না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।